ধন্যবাদ। আপনি জুলাই সনদ পুরোটা পড়ছেন? মোটামুটি পড়েছি, না না, জাস্ট হ্যাঁ না বলবেন যে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন একবার? মানে পড়তে হয় আমাদের, যেহেতু কথা বলতে হয় তাহলে পড়তে হয়। আচ্ছা আচ্ছা, 31 দফা বিল আমরা কাজ করেছি, আপনি জানেন। শুনেন, আপনি যদি পড়তেন তাহলে জুলাই সনদ যে গণতন্ত্রের পরিপন্থী এটা আপনি খুঁজে পাইতেন। কোন পাঠটুকু যদি আপনি বলতেন, যদি মানে জুলাই সনদের জানতো। হ্যাঁ, জুলাই সনদের কাঠামোটাই এরকম যে বিরোধী দলকে আপনার হলো সমান ভাগ দিতে হবে। হ্যাঁ, ব্যালেন্স অফ পাওয়ার, মানে ব্যালেন্স। হ্যাঁ, আপনি ব্যালেন্স বলেন, সমান ভাগ বলেন, এটা কি খুব বেশি অপরাধ? বা এটা আমি সেটাই আপনাকে বলছি, সেটাই আপনাকে বলছি। জনগণ একটা দলকে 70% সমর্থন দিয়ে সংসদে পাঠালো বা 80% সমর্থন দিয়ে সংসদে পাঠালো, আপনি জুলাই সনদের মাধ্যমে নিশ্চিত করতে চান তাকে 50% শেয়ার দিতে হবে। এটা কি গণতন্ত্রের পরিপন্থী না? কি আপনার সংসদ সদস্য আছে হলো 60 জন, আর একজনের আছে হলো 240 জন, তাহলে আপনি বলতেছেন যে আপনারও 5 জন কথা বলবে, সরকার দলেরও 5 জন কথা বলতে হবে। তো জনগণ যেভাবে যেই অনুপাতে পাঠাইছে আপনি তো সেই অনুপাতকে ভেঙে ফেলতেছেন। তাহলে আমরা যেটা আপনাকে যেটা প্রশ্ন করেছিলাম গুমের ক্ষেত্রে, মানে তাহলে আপনি বলছেন যে শুধু গুম না, আদালত, গুম কমিশন, ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, যত জায়গায় আছে যে বিরোধী দলের স্টেক হোল্ডার লাগবে সেখানে, তাই তো? এখন সরকার চালাবে একজন, জি ঠিক আছে, আপনি বলতেছে, এবং সেই সরকারকে জনগণ গঠন করে দিছে। তারপর অনেকে বলতেছে যে জুলাইয়ের আন্দোলনকারীরা কিন্তু আবার সংসদে ঢুকবে। জুলাইয়ের আন্দোলনকারীরাই তো ভোট দিয়ে এই মানুষগুলোকে সংসদে পাঠাইছে। তো যারা জুলাইয়ের আন্দোলনকারী পরিচয়ে ঢুকতে চায়, তা বাকি যারা সংসদে জনগণ যে পাঠাইছে তাদেরকে, তারা সংসদে ঢুকবো না নাকি তারা একলাই ঢুকবো? বলেন। সবাই ঢুকবে, সবাই ঢুকবে। তো সবাই ঢুকলে তখন আবার দেখা যাবে যে কার 20%, কার 50%, কার 60%, তখন আবার কান্নাকাটি করলে সমস্যা। তো এই যে বিচারক নিয়োগ সহ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ, বিভিন্ন জায়গাতে বিরোধী দলের একটা অংশগ্রহণ বা সমান ফেয়ার, আমি আপনাকে বলতেছি যে বাংলাদেশ ব্যাংকের প্রধানকে নিয়োগ দেওয়া হবে বা দুদকের প্রধানকে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, এই পদগুলো কিন্তু সাংবিধানিক পদ। আমি বলতেছি, দেখেন এই পদগুলো সাংবিধানিক পদ, ধরেন দলীয় লোক নিয়োগ দেওয়া হয়। জুলাই সনদ ভালো করে পড়েন, সেজন্য আমি আপনাকে এই জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, না পড়া লাগবে, না পড়লে তো হবে না। ধরেন 8 জন ব্যক্তি মিলে দুদক প্রধানকে নিয়োগ দেবে। কয়জন? 8 জন। আচ্ছা, এই 8 জনের মধ্যে যদি 4:4 করেন, যে সরকারি দল 4টা, বিরোধী দল 4টা, তাই না? যে এই 4 যদি ভিন্ন মতামত আসে, আপনি দুদক চেয়ারম্যান নিয়োগ দিতে পারবেন? না, ভিন্ন মতামতটা কেন আসবে? মানে জনগণের পক্ষে আইনটা হবে, কি করবেন এরা বসে তো ভাগ বাটোয়ারা করবে না। আমি যদি আপনাকে বুঝাতে চাই, এই 4 জন বসে তো সংসদে ভাগ বাটোয়ারা করবে না, একটা আইন করবে জনগণের পক্ষে। আগে বুঝেন, দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে, কার নিয়োগ দেওয়া হবে? প্রধানমন্ত্রী, বিরোধী দলীয়, সরকার দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, তারপরে হলো সরকার দলীয় স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার। তার কাজটা আগে শুনেন, আগে তারা মিলে দুদকের চেয়ারম্যান নির্বাচিত করবে। ভালো করে বোঝেন কিন্তু। এই জায়গায় আপনি বলতেছেন 4:4 যদি হয় যে সরকার দলের 4, তারা মতামত দিয়ে বানাবে, কোনো দিন দুদক চেয়ারম্যান নিয়োগ দিতে পারবে? কেন নিয়োগ দিতে পারবে? তারপরে আমি আপনার প্রশ্ন আবার দাঁড়ান, ধরেন সরকার দল তো একটু শক্তিশালী, জনগণ বেশি ফেভার দিচ্ছে, আপনি বলছেন সংসদে কিন্তু অনুপাত নির্ধারণ করে দিয়েছে জনগণ, এটা আপনার। হ্যাঁ, আমি বলতেছি আরো, ধরেন 8 জন, তো তাহলে বিএনপির 5 জন হলো, জামাতের 3 জন হলো, বুঝতে পারছেন? তাহলে এই 5 জন মিলে মতামত দিল একজন, 3 জন মিলে একটা মতামত দিল একজন, তাই না? তাহলে কোনটা নির্বাচিত হবে? 5 জনেরটা। তাহলে আপনি যে এই যে পার্টিসিপেশনটা এইভাবে করতে যাচ্ছেন, কোন জায়গায় বেনিফিট আছে? আমি আপনার এটা হয় আপনার দীর্ঘমেয়াদী মব ডেভেলপ করতে যাচ্ছেন, যে এই জায়গাগুলোতে আপনি সারাদিন ঝগড়া করবেন, সারাদিন বিবাদ করবেন, সেই কারণে, অথবা সরকারকে কার্যক্রম করতে দেবেন না। এইটাই জুলাইয়ের একটা ষড়যন্ত্র, যে দীর্ঘমেয়াদী একটা মবের সংস্কৃতি, সরকার, প্রশাসন, নিয়োগ সব জায়গায় নিয়ন্ত্রণ করা।